আজ ৮ মে ২০২৫ বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস। 1828 সালের এই দিনে রেড ক্রস রেড ক্রিসেন্টের প্রতিষ্ঠাতা জিন হেনরি ডোনান্ট সুইজারল্যান্ডের জেনেভা শহরে জন্মগ্রহণ করেন। এই মহান ব্যক্তিকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে প্রতি বছর দিনটিকে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস হিসেবে রেড ক্রস রেড ক্রিসেন্ট আন্দোলনের সদস্য 191টি দেশ উদযাপন করে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিও যথাযথ গুরুত্ব ও মর্যাদা সহকারে দিবসটি পালন করছে। বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উদযাপনে এবারের প্রতিপাদ্য অন দ্য সাইড অফ হিউম্যানিটি, যার বাংলা অর্থ দাঁড়ায় মানবতার পাশে। একসাথে আজকের এই বিশেষ দিনে প্যালেস্টাইন রেড ক্রিসেন্ট সোসাইটির 8 জন স্বেচ্ছাসেবককে শ্রদ্ধাভরে স্মরণ করছি, যারা যুদ্ধ বিধ্বস্ত ফিলিস্তিনিদের মানবিক সেবা প্রদান করতে গিয়ে শহীদ হয়েছেন। আপনারা জানেন যে ভৌগোলিক অবস্থানগত কারণে বাংলাদেশ একটি বহুমাত্রিক দুর্যোগপ্রবণ দেশ। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি দুর্যোগ মোকাবেলায় প্রথাগত জরুরি ত্রাণ সামগ্রী সরবরাহের পাশাপাশি বহুবিধ দুর্যোগ ঝুঁকি হ্রাসে কাজ করে। দেশের দুর্যোগপ্রবণ জেলাসমূহে দুর্যোগকালীন ও দুর্যোগ পরবর্তী ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নেয়া দুর্যোগ পূর্বাভাস ভিত্তিক অর্থায়ন কার্যক্রম বিশ্বব্যাপী সমাদৃত। সরকার ও বিডিআরসিএস কর্তৃপক্ষ যৌথভাবে পরিচালিত ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি সিপিপি এর ৭৬,১৪০ জন স্বেচ্ছাসেবক ভয়াবহ ঘূর্ণিঝড় সহ বিভিন্ন দুর্যোগে উপকূলীয় এলাকার জনগণের জানমাল রক্ষায় নিবেদিত প্রাণ। সাম্প্রতিক সময়ে ভয়াবহ ঘূর্ণিঝড়গুলোতে মৃতের সংখ্যা অঙ্কে নামিয়ে আনা প্রমাণ করে ঘূর্ণিঝড়ের সময়ে বিপদাপন্ন জনগোষ্ঠীকে আশ্রয়কেন্দ্রে নিরাপদে পৌঁছে দেওয়া ও মানবিক সহায়তা প্রদানে সরকারের সহায়ক প্রতিষ্ঠান হিসেবে বিডিআরসিএসের অবদানের কথা। দেশের উপকূলীয় এলাকায় রেড ক্রিসেন্টের রয়েছে প্রায় 154টি সাইক্লোন শেল্টার এবং 58টি বৃহদায়তন মাটির আশ্রয় কিল্লা, যেখানে ঘূর্ণিঝড়ের সময় স্থানীয় জনগণ জরুরি আশ্রয় গ্রহণ করতে পারে। দুর্যোগ মোকাবেলা ও একই সাথে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস ও সতর্কীকরণে সারা বিশ্বে বাংলাদেশ স্বীকৃত রোল মডেল। প্রিয় ভাই ও বোনেরা, ঝুঁকি কবলিত জনগণের জীবন জীবিকার উন্নয়নের পাশাপাশি সবার কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে বিডিআরসিএস, যা সরকারের সর্বজনীন স্বাস্থ্যসেবা কর্মসূচিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। 9টি রক্তকেন্দ্রের মাধ্যমে বর্তমানে দেশের চাহিদার প্রায় 12% রক্ত সরবরাহ করছে বিডিআরসিএস। পাশাপাশি 56টি মা ও শিশু কল্যাণ কেন্দ্র, 6টি মাতৃসদন হাসপাতাল, 2টি চক্ষু হাসপাতাল, রাজধানীর স্বনামধন্য 528 শয্যা বিশিষ্ট হোলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতাল সহ সর্বমোট 65টি স্বাস্থ্যসেবা কেন্দ্রের মাধ্যমে দেশের জনগণকে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে বিডিআরসিএসের পক্ষ থেকে। বাংলাদেশের একমাত্র অনুমোদিত প্রতিষ্ঠান হিসেবে সারা দেশে প্রাথমিক চিকিৎসা ও প্রশিক্ষণ প্রদান বিডিআরসিএসের স্বাস্থ্যসেবা খাতে অন্যতম প্রধান একটি কার্যক্রম। প্রিয় দেশবাসী, বিশ্বের 191টি জাতীয় সোসাইটির মতোই বিডিআরসিএসের মানবিক কার্যক্রম পরিচালনার মূল চালিকা শক্তি হল সারা দেশে ছড়িয়ে থাকা 7 লক্ষাধিক যুব স্বেচ্ছাসেবক। 19 মহামারীতে জনসচেতনতা বৃদ্ধি সহ দেশব্যাপী ভ্যাকসিন কর্মসূচি বাস্তবায়নে সরকারের অন্যতম প্রধান সহযোগী হিসেবে বিডিআরসিএস স্বেচ্ছাসেবকদের সক্রিয় অংশগ্রহণ ও ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়। আপনারা জেনে আনন্দিত হবেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কর্তৃক পরিচালিত যুব রেড ক্রিসেন্ট কার্যক্রম আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি কার্যক্রম। শিক্ষার্থীদের মানবিক কাজে সম্পৃক্ত করতে এবং স্বেচ্ছাসেবা কার্যক্রমকে গতিশীল করতে সকল শিক্ষা প্রতিষ্ঠানে রেড ক্রিসেন্ট দল গঠন বাধ্যতামূলক করে 2009 সালে প্রজ্ঞাপন জারি হয়েছে। প্রিয় দেশবাসী, বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সহ 4টি মন্ত্রণালয়ের প্রাজ্ঞ দিক নির্দেশনায় সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সাথে সোসাইটির কার্যক্রমসমূহ বাস্তবায়ন করতে সক্ষম হয়েছি। এজন্য তাদের জানাই ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আইসিআরসি, আইএফআরসি সহ সকল পার্টনার ন্যাশনাল সোসাইটিকে ধন্যবাদ জানাই দেশবাসীকে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সকল কার্যক্রমে সহযোগিতার জন্য। সবশেষে আমি দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানাই, আপনারা বিভিন্ন মানবিক কার্যক্রমে
আমাদের সহায়তা করুন এবং মানবতার ডাকে সাড়া দিয়ে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিকে সহযোগিতা জন্য এগিয়ে আসুন। জয় হোক মানবতার।